দেখেন সেলে কিন্তু কোনো কাজ করতেছে না, মানে সেল কোনো কাজই করতেছে না এখানে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি শাওন আজমের, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে চলে আসলাম নতুন একটা ভিডিওতে। এখানে আজকে আসছি কিছু টপিক নিয়ে কথা বলবো, বাইক রিলেটেড কিছু কথা বলবো। আমি যেহেতু লং ট্যুর দিয়ে আসছি, এর আগে বান্দরবান থেকে আসছি লং ট্যুর শেষ করে, তো ওইখান থেকে চিন্তা করে মানে কিছু যে আমাদের এখন তো শীতকাল অলরেডি শুরু হয়ে গেছে, শীতের যেই কেয়ার আছে, বাইকের যত্ন যেটা আছে সেটা নিয়ে কিছু আপনাদেরকে ডিসকাস করব। প্লাস হচ্ছে টেসলক নিয়ে কিছু প্যারা খাচ্ছি, সেটাও আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। সো চলেন শুরু করা যাক আজকের ভিডিওটা। সো প্রথমে আমাদের যে ইস্যুটা আছে টেসলক নিয়ে, আমি যেটা বলবো টেসলক নিয়ে যে প্যারাটা খাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে গাড়ি স্টার্ট দিলে স্টার্টটা নিচ্ছে না। এটা অনেকটাই হয়তো ব্যাটারি রিলেটেড বা কোনো ওয়্যারিং রিলেটেড কিনা বুঝতেছি না, হয়তো আমার যতটুকু মনে হচ্ছে টেসলক রিলেটেডই হবে এই সমস্যাটা। যার কারণে হচ্ছে গাড়িতে স্টার্ট দিলে স্টার্ট নিচ্ছে না, নিউট্রাল অবস্থায় যদি দেয় সেক্ষেত্রে তখন নিচ্ছে শুধুমাত্র, এছাড়া গাড়ি স্টার্ট নিচ্ছে না। এটা যদি আপনাদেরকে একটু দেখাই প্রবলেমটা, আমি একটু এক্সাইট করে দাঁড়াই, গাড়িটা অফ করি, গাড়ি দাঁড় করাইলাম। হ্যাঁ, গাড়িটা শেষ। এখন কিন্তু আমার গাড়ি হচ্ছে নিউট্রালে দেওয়া আছে, এখন নিচ্ছে, স্টার্ট নিছে। হ্যাঁ, এটা হচ্ছে নিউট্রাল অবস্থায় গাড়িটা স্টার্ট নিবে, কিন্তু আমি যদি নিউট্রাল ছাড়া অবস্থায় দিই, দেখেন সেলে কিন্তু কোনো কাজ করতেছে না, মানে সেল কোনো কাজই করতেছে না এখানে। এখন আবার নিবে, এই যে নিউট্রাল দিয়ে কিন্তু স্টার্টটা নিচ্ছে এখন। এছাড়া আগে কিন্তু এই সমস্যাটা ছিল না আমার বাইকে, এটা রিসেন্ট এই সমস্যাটা অ্যাড হয়েছে, যার কারণে হচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করলাম। হয়তো টেসলকের কারণে এই সমস্যাটা আমি ফিল করতেছি বা ফেস করতেছি এই সমস্যাটা। টেসলক অনেক ব্যাপারে হচ্ছে আপনাদের ব্যাটারি ডাউন করে ফেলবে, ব্যাটারি ডাউন করে ফেললে এটা সমস্যা। আর যারা বাইক রাইড করে না রেগুলার, তাদের কথা তো মানে কি বলবো, ওইটা অবশ্যই 100% আপনারা ফেস করবেন। টেসলক যদি আপনার বাইকে ইনস্টল করা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি এই সমস্যাটা ফেস করবেন। ব্যাটারি ডাউন হয়ে যাবে, তারপর হচ্ছে আপনার ফ্ল্যাশ লাইট যেটা আছে সেটা ঠিকভাবে কাজ করবে না, মানে একদম ফ্ল্যাশ লাইট আস্তে আস্তে কাজ করবে। এটাই হচ্ছে প্যারা। সামনে একটা চেকপোস্ট আছে, আচ্ছা আমাদেরকে দাঁড় করায় নাই। সো আপনাদেরকে যে কাজগুলো আসলে টেসলকে আপনি যদি ইনস্টল করেন বাইকে, আর উইথ জিপিএস যদি থাকে, তাহলে অবশ্যই আপনাকে কিছু কাজ মেনটেন করতেই হবে, মানে বাইক রিলেটেড এই সকল ইনফরমেশন আপনাকে জানতেই হবে। না জানলে আপনি পড়বেন বিপদে বাইক নিয়ে। রাস্তায় আপনাকে হাঁটতে হবে, বাইক নিয়ে হেঁটে হেঁটে কষ্ট করে করে আপনাকে মেকানিকের দোকানে নিয়ে যেতে হবে। সো ওই কষ্ট যদি আপনি অ্যাভয়েড করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই কিছু জিনিস মেনে চলতে হবে। প্রথমে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে আপনাকে রেগুলার বাইক রাইড করতে হবে। যদি আপনি টেসলক লাগান, অবশ্যই আপনাকে রেগুলার বাইক রাইড করতে হবে। এই প্রশ্নটা আমাকে সবাই বলে, ভাই টেসলক লাগাবো কিনা, কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, সমস্যা আছে, ব্যাটারি ডাউন করে ফেলবে যদি আপনি রেগুলার রাইড না করেন। যেহেতু এটা আপনার ওয়্যারিং থেকেই কেটে লাগানো হচ্ছে, সো ওটা তো কিছু ইফেক্ট তো থাকবেই। আপনার রক্তের সাথে যদি কোনো কিছু কানেক্টেড করে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা, মানে আপনার বডির সাথে আলগা কিছু যদি লাগাই দেয় সেক্ষেত্রে কিন্তু কিছু প্রবলেম হয়। সো সেম জিনিসটাই আপনার বাইকের বডির সাথে লাগাই দিচ্ছে, এটা কিন্তু অবশ্যই ইফেক্ট ফেলবে। সো আপনাকে কেয়ারফুল থাকতে হবে, রেগুলার বাইক রাইড করতে হবে। রেগুলার যদি বাইক রাইড না করেন তাহলে আপনি অবশ্যই ধরা খাবেন। কারণ হচ্ছে বাইক আপনাকে ঠিক রাখতে হলে অবশ্যই রাইড করতে হবে। আর যদি রাইড করতে না পারেন, সেক্ষেত্রে বলবো আপনি গাড়িটা, এটা হচ্ছে সব বাইকের ক্ষেত্রে, টেসলক থাকলেও যে কথা, না থাকলেও সেম কথা। শীতকাল আসলে আমাদের বাইকগুলো একটু মানে একটু হয়ে যায়, ঠান্ডায় জমে যায়। ঠান্ডায় জমে গেলে কিন্তু গাড়ি স্টার্ট হয় না। সো সেক্ষেত্রে আপনারা কি করবেন, সকালবেলা কিক দিয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করবেন, মানে বাইকের সেল না দিয়ে, সেলফটা ইউজ করবেন না সকাল একদম স্টার্টিংয়ে। সেক্ষেত্রে আপনারা কিকটা দিবেন, বাইকের কিক দিয়ে স্টার্ট দিবেন। স্টার্ট দিয়ে
কিছুক্ষণ থ্রোটল দিবেন, দিয়ে মানে ডাবল স্ট্যান্ড করে পিছনের চাকাটা যাতে রান করতে পারে ওইভাবে করে থ্রোটলটা দিয়ে কিছুক্ষণ পিছনের চাকাটা রান করাবেন। রান করায় তারপরে হচ্ছে দেখবেন যে কিছুক্ষণ পর একটু বাইকটা যখন একটু গরম হবে তখন আপনি বন্ধ করে দিলেন। সেক্ষেত্রে হচ্ছে কি আপনার বাইকটা স্মুথ থাকবে। সকালবেলায় যদি আপনি একটু চার্জ করে নেন ব্যাটারি, কিন্তু তাহলে আর সমস্যা হয় না, সারাদিন আপনাকে প্যারাটা দিবে না টেসলা। আর এইটুকু প্যারা তো অবশ্যই খাইতে হবে, যেহেতু আপনার বাইকটা চুরি থেকে বাঁচাচ্ছে এই টেসলকটা, সো আপনাকে অবশ্যই প্যারাটা খাইতেই হবে, না হলে আপনার তো বাইকটাই চলে যাচ্ছে। সো বাইক যদি চলে যায় মানে বাইকের কিছু সমস্যা ফেস করতেই হয়, বাইক একদম না থাকার চাইতে থাকাটা ভালো একটা দুইটা সমস্যা নিয়ে। সো আমি বলবো টেসলকটা অবশ্যই অবশ্যই ভালো, 100% ভালো বাইকের সিকিউরিটির জন্য। আর এছাড়া মানে এটা গেল হচ্ছে টেসলকের পর্ব চলে গেল। টেসলক নিয়ে আমি যেগুলো বললাম, টেসলক থাকলে এই কাজগুলো আপনাকে অবশ্যই মেনটেন করতেই হবে, জিপিএস সহ বা জিপিএস ছাড়াই হোক। যেই টেসলকে আপনি লাগান বাইকে, মানে লক লাগাইলেই মনে করেন যে আপনাকে বাইকটা রেগুলার রাইড করতে হবে বা স্টার্ট দিতে হবে, এটা হচ্ছে মূল কথা। আর এছাড়া এখন বাইক রিলেটেড যে কাজগুলো সেগুলো আপনাকে মানে টুকটাক আমি সংক্ষেপে বলে যাচ্ছি আজকে, যেহেতু বের হয়েছি। সো আমি বের হয়ে কিছু কথা বলেই যাই, যেহেতু সময়ও আছে হাতে। আজকে বিকালবেলা একটু বের হয়েছি আড্ডা দিতে। দেখেন এই যে আমরা চা খাবো, একটু পরে গিয়ে চা খাবো, আমাদের বের হলেই চা খাইতে হয়। এখানে দেখেন সবাই আসছে কিন্তু ঘুরতে, শুক্রবার, যার কারণে হচ্ছে সবাই এনজয় করতে বের হয়েছে। সো আমরা একটু টুকটাক চা খাবো, তারপর হচ্ছে আবার ব্যাগ দিব হয়তো পরে, এই হচ্ছে ব্যাপার। আসলে শীতকাল আসলে বাইকের কিছু যত্ন এক্সট্রা নিতে হয়, সেটা হচ্ছে আপনাকে বাইকটা চেন লুপ কিন্তু করতেই হয়, কারণ হচ্ছে শীতে ময়লা বেশি ধরে, ধুলাবালি বেশি থাকে, রাস্তায় ধুলাবালি প্রচুর পরিমাণে থাকে, যেগুলো মানে এমনি শুকনো অবস্থায় কিন্তু মানে বেশি ময়লা উড়ে। তখন আপনার চেন যদি বেশি থাকে, চেনে মানে গার্ড যদি না থাকে তাহলে তো আরও অবস্থা খারাপ। চেন গার্ডটা অবশ্যই লাগাবেন যদি বাইক ইউজ করেন, আর চেন গার্ড না থাকলে লাগাই নেবেন, এটা ম্যান্ডেটরি। তাহলে আপনার হবে কি চেইনে কিন্তু ময়লাটা কম জমবে, সেক্ষেত্রে ভালো হবে, চেনটা ভালো থাকবে। চেইন যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনি ভালোভাবে বাইকটা রাইড করে মজা পাবেন। আর এছাড়া বাইক রাইড করে কিন্তু কোনো মজা পাবেন না চেইন যদি আপনার দুর্বল হয়ে যায়। আমরা কোন দিকে যাবো? সামনে যাব, ব্যাগ দিব? আচ্ছা চলো। তো এরপরে যে জিনিসটা হচ্ছে আমাদের বাইকে আমরা যখন ফুয়েল নিব সেক্ষেত্রে অবশ্যই ভালো ফুয়েল নিব। এখন এই শীতকালে কিন্তু দেখেন যে নারকেল তেল থেকে শুরু করে যতগুলো তেল আছে এগুলো কিন্তু জমে যায়। আর অকটেনটা একটু ডিফারেন্ট, অকটেন কিন্তু জমে না। অকটেন আপনি খোলা রাখবেন একদম আকাশে উড়ে যাবে সব অকটেন। সো আপনার অকটেনটা যাতে লিক না থাকে কোনো দিক দিয়ে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। বাইক যেখানে রাখবেন রাখার সময় ডাবল স্ট্যান্ড করে রাখার চেষ্টা করবেন। ডাবল স্ট্যান্ড করে রেখে বাইকটা আপনি যেই তেলের যে ইয়াটা আছে, ইন্ডিকেটরটা আছে, এটা আপনি যেদিকে ফুয়েল কাট অপশন যেটা আছে, ফুয়েল কাট অনেকের মাঝখানে আছে, অনেকের উপরে আছে, বেশিরভাগ মাঝখানেই দেওয়া থাকে ফুয়েল কাটটা। চেষ্টা করবেন ফুয়েল কাটটা দিয়ে রেখে, তাহলে আপনার ধরেন ফুয়েল আর ওদিকে যাবে না, পড়ার সম্ভাবনা নাই। যদি আপনার ওভারফ্লো হয়ে থাকে সেক্ষেত্রে ওভারফ্লোটা হবে না, আপনি রিস্ক ফ্রি থাকবেন বাইক নিয়ে, বাইকের ফুয়েল নিয়ে। আর এছাড়া আপনি যদি এক্ষেত্রে অসচেতন হয়ে থাকেন তাহলে আপনার বাইকের তো অবস্থা 12টা বাজবেই, প্লাস হচ্ছে আপনার মানে পকেটের অবস্থা 12টা বেজে যাবে সেক্ষেত্রে। এখন হচ্ছে 124 টাকা করে অকটেন। সো 124 টাকা করে অকটেন যদি আপনি 1 লিটার অকটেন যদি আপনি রাস্তায় ফেলে দেন তাহলে কিন্তু অবস্থা খুবই কড়া হয়ে যাবে। এটা তো বুঝতেই পারতেছেন পকেটের ব্যাপারটা কি হবে। সো ওইটা মাথায় রেখে আপনারা এই ধরনের স্টেপগুলো, আপনারা টেকনিকগুলো কাজে লাগাবেন, তাহলে মোটামুটি আপনি সেফ থাকবেন। আর এছাড়া আমাদের শীতে রাস্তাঘাট কিন্তু প্রচুর স্লিপি থাকে। সকালবেলা যারা রাইড করে আমরা অফিসে যাই বা ট্যুরে যাওয়ার জন্য আমরা কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ থাকি। সকালবেলা যাব, সকাল বের হয়ে চলে যাব। সো আমাদের ব্রেকটা কিন্তু 100% এনশিওর করতে হবে।
আমাদের দুইটা ব্রেকে, হাতের এবং পায়ের ব্রেক দুইটাই কিন্তু আমরা চেক করে নিব ভালোভাবে কোনো রাইডে যাওয়ার আগে। কারণ হচ্ছে এমনি রাস্তায় স্লিপ রাস্তায় কিন্তু আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো আপনাকে ওইভাবে টেকনিকগুলা কৌশল অবলম্বন করে বাইক রাইড করতে হবে। বেশি স্পিডে রান করা যাবে না সকালবেলা, একদম ভোরবেলায়। সেক্ষেত্রে আপনার ব্রেক ফেল বা এই ধরনের আপনি স্কিড করার সম্ভাবনা বেশি থাকবে। ব্রেক ফেল না, স্কিড করার সম্ভাবনা বেশি থাকবে। সো ওইটা করা যাবে না। খুব সাবধানে বাইক রাইড করবেন শীতকালে। আর শীতকালে একবার পড়লে তো বুঝেনি, মানে যারা পড়ছি আমরা এর আগে, খুবই কষ্ট। মানে এটা হাত পায়ের উপর দিয়ে যায়, ছিলে গেলে তো বা এগুলো জ্বলতে থাকে সারাদিন রাত। তো এখানে অনেক কষ্ট হয়ে যায়, ওষুধপত্র দিতে হয়। মানে তারপরেও মানে ব্যথাগুলো তো ব্যথা থেকেই যায়। সো ওইভাবে আপনারা চিন্তা ভাবনা করে বাইক রাইড করবেন, সেফলি রাইড করার চিন্তা করবেন। আর মানে চেষ্টা করবেন গার্ড ইউজ করে বাইক রাইড করার, সেফটি গার্ডগুলো প্রপারলি ইউজ করে। তারপর হচ্ছে ট্যুরে যাওয়ার আগে তো অবশ্যই 100% আপনাকে সেফটি গার্ড ইউজ করতেই হবে। সেফটি গার্ড ছাড়া আমার মনে হয় না ট্যুরে যাওয়াটা কখনোই বুদ্ধিমানের কাজ হবে। আমরা যারা ট্যুরে যাওয়ার সময় আমরা কিন্তু 100% সেফটি গার্ড নিয়ে তারপরে বের হই। আমাদের গ্রুপের প্রতিটা মেম্বারই কিন্তু একদম 100% সেফটি এনশিওর করে তারপর যায়। সো আপনারা চেষ্টা করবেন ওইভাবে যাওয়ার, তাহলে আপনারা দুর্ঘটনা থেকে বাঁচবেন এবং একটা সুন্দর একটা ট্যুর আপনারা এনজয় করতে পারবেন। আর হচ্ছে এই ধরনের আসলে অনেকগুলো টেকনিক আছে, আপনাদের যদি বলতে থাকি আসলে আজকে শেষ করা যাবে না। এগুলো হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স থেকে নেওয়া, যতটুকু আমরা জানি। যেখানেই যাবেন ট্যুরে টুকটাক কাজ জেনে যাবেন, বাইকের সার্ভিস রিলেটেড কাজগুলো জেনে যাবেন। সেক্ষেত্রে হবে কি আপনি নিজেই টুকটাক জিনিসগুলো সলভ করে নিতে পারবেন। এই যে ক্লাস অ্যাডজাস্ট, তারপর হচ্ছে আপনার ব্রেক অ্যাডজাস্ট, পায়ের ব্রেক, এগুলো অ্যাডজাস্ট করাটা আমরা যদি নিজে শিখে নেই, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকটাই ভালোভাবে কাজ করতে পারবো, বাইক নিয়ে এনজয় করতে পারবো। প্যারা হবে না আমাদের, যেন টেনশনের বিষয় হবে না। বাইকটা আমরা ভালো এনজয় করতে পারবো বাইকটা নিয়ে। আর এছাড়া যদি বলি, আমাদের আসলে অনেক কিছুই থাকে বাইক রিলেটেড। আমাদের হেলমেট থেকে শুরু করে, হেলমেটের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার সকালবেলা কিন্তু কুয়াশা থাকে, প্রচুর পরিমাণে কুয়াশা থাকে। আমাদের গ্লাস তো বন্ধ করে রাখতেই হয়। বন্ধ করে রাখলে হয় কি আমাদের নিঃশ্বাসের কারণে গ্লাস একটা ফগ পড়ে বা কুয়াশা টাইপের কিছু পড়ে। সো ওইটা পড়লে দেখা যায় আমরা সামনে ঝাপসা হয়ে যায়। এই যে ঝাপসা জিনিসটা, এটার জন্য কিন্তু একটা জিনিস আছে, ওইটা আপনারা একটু চেক করে নেবেন অনলাইনে। ওইটা দেখে নিলে আপনারা ওইটা ইউজ করলে ভালো মোটামুটি ভিউ পাবেন। মানে সামনের যে বৃষ্টি পড়লে যে একটা লাগায়, আবরণ লাগায় ভাইজরের সামনে, ওই আবরণটাই আমি বলতেছি। ওইটা আপনারা কিনে নিলে সেক্ষেত্রে যদি আপনি ইউজ করেন, আশা করি সমস্যাটা হবে না। আর ভাইজর দেখার যে সমস্যাটা, বাইকের যে সামনের ভিউটা, সেক্ষেত্রে আর সমস্যা হবে না। আর অবশ্যই আপনারা ইন্ডিকেটর ইউজ করবেন। শীতকাল যেহেতু, কুয়াশার কারণে সামনে যে গাড়িটা আসতেছে এরকম 2 লেন না, মানে 4 লেন, এটা তো 4 লেনের রাস্তা। 2 লেন হইলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইন্ডিকেটর জ্বালায় রাখবেন। কারণ হচ্ছে সামনে থেকে যে গাড়িটা আসতেছে ও কিন্তু আপনাকে দেখবে না কুয়াশার কারণে, বা পিছন থেকে আসলেও দূর থেকে যখন আসবে, বড় বাসগুলো আসবে হাইওয়ে থেকে, সেগুলো কিন্তু আমাদেরকে দেখে না। সো তখন কিন্তু আমাদেরকে অবশ্যই ইন্ডিকেটর লাইটটা জ্বালায় রাখতে হবে। জ্বালায় রাখলে আমরা মোটামুটি কিছুটা হলেও সেফ থাকবো হাইওয়েতে। কারণ হাইওয়ে তো হাইওয়ে, এটাতে আপনাকে অবশ্যই মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না এখানে। সো এই হচ্ছে ব্যাপার। অনেকগুলো বিষয় নিয়ে কথা বলে ফেললাম আজকে যেহেতু আসছি। সো আপনাদেরকে অনেকগুলো বিষয় জানাইলাম। আশা করতেছি আপনাদের সবগুলা বিষয় আপনাদের কাজে লাগবে। আপনারা যারা নতুন রাইডার আছেন এবং যারা মোটামুটি বাইক রাইড করতেছেন এখন, তাদের জন্য অনেক বেশি উপকার হবে এই ধরনের তথ্যগুলো, আমার হিসাবে আমি যতটুকু মনে করি আর কি। আর আপনাদের ইঞ্জিন অয়েল যেটা বলবো, আমি ইঞ্জিন অয়েল তো অবশ্যই আপনারা কোম্পানি যেটা দিছে সেটাই ইউজ করবেন। কোম্পানি যেটা প্রোভাইড করবে সেটাই ইউজ করবেন, তাহলে আপনাদের ইঞ্জিনটাও ভালো থাকবে। আর হচ্ছে রেগুলার সার্ভিস তো করতেই হবে, যেগুলো আপনার সময়মতো সার্ভিসের দরকার সেগুলো আপনারা করে নেবেন। যেমন আমার বাইকের একটা সার্ভিস প্রয়োজন এখন সামনে, আমিও কিন্তু বাইকটা সার্ভিস করে নিব সামনে। কালকে হয়তো যাইতে হবে। এই যে সার্ভিস যেগুলো কালকে, যে আমার সেলফ রিলেটেড যে সমস্যাটা হচ্ছে, এটা নিয়ে তো আমাকে ইমিডিয়েট যাইতেই হচ্ছে।
আমি হয়তো কালকেই যাব, কালকে গেলে সার্ভিসটা কি কি করাইলাম সেগুলো আপনাদেরকে দেখাবো। যদি আমি কালকে যাইতে পারি সেক্ষেত্রে দেখাবো কি কি সার্ভিস করাইলাম আর কি সমস্যা, এটাকে আসলে টেসলক রিলেটেড সমস্যা কিনা, সেলফটা স্টার্ট নিচ্ছে না, তখন সেটাও একদম কনফার্ম হয়ে বলতে পারবো। সো আজকে আসলে অনেক কথা বলে ফেললাম আপনাদেরকে, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন। আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, যেহেতু লং ট্যুরের পরে একটা ভিডিও বানাইলাম, আজকে অনেকদিন পর আসি নাই, সো ওই জন্য একটা ভিডিও বানানো, রেগুলার থাকার একটা দরকার আছে। সো আজকের মতো এতটুকুতেই শেষ করে দিচ্ছি ভিডিওটি। আর সবার যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।